আপনারা বসুন। আপনিও বসুন। না, আমার এখনো পুজো সারা হয়নি। দেখুন চামেলি দেবী, আপনি অকারণে এতটা উদ্বিগ্ন হবেন না। সন্তোষবাবু এ পরিবারের সকলের স্বার্থ রক্ষার কাজেই আমায় নিযুক্ত করেছেন। আপনি যদি হেনার মৃত্যুর সম্পর্কে কিছু জেনে থাকেন তাহলে আমাকে পরিষ্কার করে সবটা বলুন। পুলিশ আমার ছেলেদের পেছনে গোয়েন্দাগিরি করার জন্য লোক লাগিয়েছে কেন? আমার ছেলেরা সম্পূর্ণভাবে নির্দোষ। আপনার ছেলেরা নির্দোষ কিনা সেটা যাচাই করার জন্যই কিন্তু পুলিশ তদন্ত করছে। আমি নিজে যখন বলছি যে আমার ছেলেরা নির্দোষ, তখন পুলিশ আমার কথা বিশ্বাস করছে না কেন? আপনি মা চামেলি দেবী, আপনার পক্ষে আপনার ছেলেদের নির্দোষ ভাবাটাই স্বাভাবিক, কিন্তু পুলিশের চোখে কিন্তু সকলেই সমান সন্দেহভাজন। ব্যোমকেশ বাবু, আমি জানি হেনা কি করে মরেছে। সেদিন চিংড়ি যখন বাথরুমে গেল, আমি তখন ঘর থেকে বেরিয়েছিলাম। কেন আমার ছেলে দুটোর মাথা খাচ্ছ তুমি? আমার স্বামীর মাথাটা তো আগেই খেয়েছো, এখন ছেলে দুটোকেও ছাড়বে না, তাই না? আজই তুমি এ বাড়ি ছেড়ে চলে যাবে বলে দিলাম। কি হলো? কানে ঢুকছে না আমার কথা? শুনতে পাচ্ছ না আমার কথা? এসব কথা আমায় আগে বলেননি কেন? এসব কথা যদি আমি আগে বলতাম, আমার কথা কেউ বিশ্বাস করতো? আচ্ছা চামেলি দেবী, আপনি সেদিন যখন ছাদে গেলেন তখন সিঁড়ির কাছে বা হল ঘরে বা বাড়ির কোথাও উদয়কে দেখেছিলেন? উদয়? না, দেখিনি। আপনি যতক্ষণ হল ঘরে ছিলেন আর কাউকে ওখানে দেখেছিলেন? রবি বর্মা। উদয়কে দেখেছিলাম। আর কেউ? একটা সিগারেট দাও তো। হ্যাঁ, উদয়। আর কাউকে দেখেছিলেন? লক্ষ্য করিনি। চামেলি দেবী, আপনি আপনার ছেলেদের রক্ষা করতে গিয়ে কিন্তু আরো বিপদের দিকে ঠেলছেন। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার ছেলেরা যদি সত্যিই নির্দোষ হয় তাদের রক্ষা করার দায়িত্ব আমার। নমস্কার। জগৎ মহা হত্যাশালা, প্রত্যেক পলক পাতে লক্ষ কোটি প্রাণী চির আঁখে মুদিতেছে, সে কাহার খেলা? হত্যায় খচিত ধরণীর ধুলি। বিসর্জন রঘুপতি। বাবা, ব্যোমকেশ কি করছো এই শরীর নিয়ে? আস্তে আস্তে আস্তে। ঠিক আছে তো? হ্যাঁ। কি দেখলে? কি সেরকম বিশেষ কিছু নয়, আসল দর্শনীয় বস্তু এইখানে। সে কি গো? মানে এটা দিয়েও বাড়ির ভেতর ঢোকা যায়? তাহলে কি বুঝলে? কি আবার বুঝবো? মানে গোপনে এই রাস্তা দিয়ে ঢুকে ভাড়া দিয়ে। হ্যাঁ, এই ভাড়া দিয়ে তো অনায়াসে ছাদের উপর ওঠা যায়। সাবাস, চলো। এ নাও তোমার চিঠি। কি হলো আজ সমান্তরদের বাড়িতে? সবাই মিথ্যে কথা বলছে, অনর্গল ভাঁওতা দিয়ে যাচ্ছে। তোমারই বা এত গরজ কিসের আমি বুঝি না। সত্যিটা না জানা পর্যন্ত শান্তি হচ্ছে না। যে কি ব্যাপার? উড়িষ্যা সরকার চিঠি পাঠিয়েছে ওদের সরকারি দপ্তরে কি সব গুরুত্বপূর্ণ ফাইল লোপাট হয়েছে তার তদন্ত করার জন্য। আমি হাল না ধরলে নাকি রাষ্ট্রের সমূহ বিপদ। অগ্রিম পাঠিয়েছে। বাঁচা গেছে? কতদিন কোথাও ঘুরতে যাই না বলো তো? চলো সবাই মিলে কোথাও ঘুরে আসি। সামনেই তো রথ, চলো সবাই মিলে পুরীতে রথ দেখে আসি। রথ দেখার সঙ্গে কলা বেচাটাও যে সমান গুরুত্বপূর্ণ সত্য। বাবা, তুমি কবে থেকে কলা বেচা শুরু করলে গো? কেন, শুধু সঙ্গীত, অভিনয়, ভাস্কর্য এগুলোই কলা নাকি? সত্যান্বেষণও একটা কলা। আর আমাদের বাড়িতে রোজগারটা আসে সেই কলা বেচি। আমাকে রাত্রে একটু বেরোতে হবে। কিসের মতলবে? রাতের আকাশে সূর্যের খোঁজে। তোমার কর্তাটা কি উন্মাদ হয়ে গেছে নাকি? হ্যাঁ,
রাতের আকাশে সূর্য খুঁজতে বেরোচ্ছে। সূর্যের প্রতিশব্দ কি ভাবো।